সো গাইস, আমরা তো সালমান শাহ ভাইকে অনেকেই পছন্দ করি, ভালোবাসি। তো একটা লেজেন্ড মানুষ, হ্যাঁ বলতে পারো। আর স্টাইলিশ হিরো দ্বিতীয়ত, একদম ঠিক আছে, খুবই স্টাইলিশ হিরো আমার কাছেও লাগে। স্পেশালি আমি যখন ফার্স্ট মুভি দেখেছিলাম সালমান শাহ ভাইয়ের, তখন আমার ভালোই লেগেছিল। তো যাই হোক, আজকে দেখতে চলেছি সালমান শাহ ভাইয়ের টপ টপ 10 গান, একদম ফেমাস কিছু গান আজকে আমরা ফেমাস দেখবো। গান, মানে যেগুলো ভাইরাল গান সালমান শাহ ভাই। তো যাই হোক, এরকম একটা টপিকের উপর ভিডিও দেখছি আজকে। তো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখি। সেই দিন কোনদিন তোমায় ভুলবো না। আজকে আমরা বাংলা সিনেমার রাজপুত্র, আমাদের সকলের পছন্দের নায়ক সালমান শাহর ক্যারিয়ারের এমন সব গান শুনবো যা তাকে আজীবন বাঁচিয়ে রাখবে দর্শকদের মনে। এই দিন সেই দিন স্বপ্নের বাসর, জীবনে যারে চেয়েছি। তার অভিনীত 27টি সিনেমার মধ্যে বাছাইকৃত সেরা 10টি গানই আজকে আমরা শুনবো। কি হবে সেই গানগুলো, চলুন দেখে আসি এবং শুনে আসি। এর 1 নম্বরে থাকা গানটির নাম হচ্ছে প্রেম যুদ্ধ সিনেমা থেকে ওগো মোর প্রিয়া গানটি। ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি ছাড়া এই প্রাণ। আগুন এবং কনক চাপার কণ্ঠে গাওয়া সেই সময়কার তুমুল জনপ্রিয় একটি গান ছিল এটি। তুমি শুধু তুমি, এই অন্তরে। 2 নম্বরে যে গানটির কথা বলবো সেটি আমার মতো বহু দর্শকের অনেক বেশি পছন্দের একটি গান, যেটি কিনা প্রিয়জন সিনেমা থেকে এ জীবনে যারে চেয়েছি গানটি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। 1996 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 7.8। আসলে এই পরিমাণ জনপ্রিয়তা না থাকলে এত পুরনো একটি সিনেমার এই পরিমাণ রেটিং আসলে ভাবাই যায় না। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। 3 নম্বরে রয়েছে সালমান শাহের আরো একটি কালজয়ী গান, যার নাম হচ্ছে তুমি আমার এমনই একজন গানটি। এই গানটা তো আমরা শুনেছি, রিঅ্যাক্টও করেছি, খুবই সুন্দর গান। নিঃসন্দেহে আনন্দ অশ্রু বাংলাদেশের একটি কালজয়ী সিনেমা। প্রচন্ড সত্যি। ইমোশনাল এই সিনেমাটি ভালোবাসার একটি করুণ পরিণতির গল্প, যা সে সময়কার দর্শক হৃদয়ের মন ছুঁয়ে গিয়েছিল। যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। 4 নম্বরেও রয়েছে সালমান শাহর আরো বেশি জনপ্রিয় একটি গান, যার নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা সিনেমা থেকে ও সাথী রে গানটি। ও সাথী রে, যেও না কখনো ও সাথী রে শিরোনামে সালমান শাহর আরো একটি গান রয়েছে, যেটি কিনা প্রিয়জন সিনেমা থেকে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। এবং প্রিয়জন সিনেমার এই স্যাড ভার্সনটিও অসম্ভব রকমের সুন্দর। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। 5 নম্বরে রয়েছে প্রেম যুদ্ধ সিনেমা থেকে তুমি আমার জীবন মরণ গানটি। তুমি আমার জীবন মরণ, তুমি আমার আশা, তুমি আমার জান, আমার প্রাণ। এই গানটিও ওগো মোর প্রিয়া গানটির মতোই মাইন্ড ব্লোয়িং একটি গান। তোমার বুকের ভেতর আমার স্বর্গ সুখের ভাষানি, আমার জান আমার প্রাণ। লিস্টের 6 নম্বরে রয়েছে সাথী তুমি আমার জীবনে গানটি। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। চাওয়া থেকে পাওয়া সিনেমার এই গানটিও অত্যন্ত রকমের জনপ্রিয় সাবনুরের একটি গান। সাথে। গানটিতে তার স্টাইল, ড্রেস আপ, গেটআপ হ্যাঁ, আমার প্রত্যেকটাই ভালো ছিল লেগেছিল। আগে প্রশংসা একটা করার ভিডিওতে মতো। দেখেছিলাম, সাথী তুমি আমার, সেখানেও বলেছিল খুব স্টাইলটা কিন্তু খুব সুন্দর। সাথী তুমি আমার। 7 নম্বরে রয়েছে আরো একটি তুমুল জনপ্রিয় গান, যার নাম হচ্ছে তোমাকে চাই শুধু তোমাকে চাই। এই গানটা আমরা শুনেছি, রিঅ্যাক্ট করা হয়ে গেছে। চাই শুধু তোমাকে চাই। এখানটা আমরা কদিন আগে রিঅ্যাক্ট করেছি। তো যারা এখন আমাদের রিঅ্যাকশনটা দেখোনি, বং রিঅ্যাকশন অফ 2.0 তে চলে যাও। পরিচালিত এই সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 7.1 এবং ইউটিউব ভিউ ভালো হচ্ছে rating। 29 মিলিয়ন। বাপরে বাপ।
ব্যাপক দর্শক জনপ্রিয়তা না থাকলে এত পরে এরকম পুরনো একটি গানের এইরকম ভিউ আসলেই আশা করা যায় না। আমার মরণ তুমি কত এই গাড়িটার স্টাইলটা খুব সুন্দর। জানা নাই না ইয়েস, 8 নম্বরে থাকা গানটিও সেই রকম ভাইরাল একটি গান, আর যার নাম হচ্ছে এই দিন সেই দিন গানটি। এই দিন সেই দিন কোনদিন তোমায় ভুলবো না। এবং এটি স্বপ্নের ঠিকানা সিনেমার একটি গান। স্বপ্নের ঠিকানা এমন একটি সিনেমা যেটি কিনা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টে দ্বিতীয়। চলতে চলতে পাবো দুজন প্রথম তো এটা আপনের ঠিকানা। 9 নম্বরে থাকা গানটির নাম হচ্ছে তুমি আমায় করতে সুখী গানটি। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছো। এই গানটিও এই গানটা শুনেছি তোমাকে না? চাই সিনেমার একটি গান। করতে শুকিয়ে তো কদিন আগে শুনেছি। শুনেছি, সুখী জীবনে কদিন আগেই শুনেছি। কদিন আগে 10 শুনেছি। নম্বরে থাকছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার ও আমার বন্ধু গো শিরোনামের গানটি। ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা। এটাই ছিল তার অভিনীত প্রথম সিনেমা এবং প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। একদম তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। সালমান শাহর কালজয়ী গানগুলোর মধ্যে ভালো আছি ভালো থেকো এবং রঙিন সুজন সখী সিনেমা থেকে সব সখীরে পার করিতে গানগুলোতে ক্লেম আসার কারণে ভিডিওতে অ্যাড করতে পারছি না, সেই গানগুলোও কিন্তু তার তুমুল জনপ্রিয় গানের তালিকার মধ্যে পড়ে। এখানেই শেষ করছি সালমান শাহকে নিয়ে আজকের ভিডিওটি। এখানে দেখানো প্রত্যেকটা গানই অনেক বেশি জনপ্রিয় গান ছিল এবং এর বাইরেও আরো অনেক বেশি জনপ্রিয় গান রয়েছে, এটা যার যার ব্যক্তিগত প্রেফারেন্স হিসেবে মনে হতে পারে। আপনাদের যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে ইচ্ছে হয় তাহলে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই সালমান ভাই মুভিগুলোর মধ্যে অনেক কটা মুভি দেখেছি আমরা, দুটো মুভি দেখেছি, আর অনেক কটা গান কিন্তু আমাদের অলরেডি রিয়াক্ট করা হয়ে গেছে। একদম, এর yes. মধ্যেই বং রিয়াকশন আপ 2.0 চ্যানেলে, নতুন চ্যানেল খোলার পরে অনেক কটা গান রিয়াক্ট করেছি। আচ্ছা, কেয়ামত থেকে কেয়ামত এই মুভিটা আমরা এখনো দেখিনি। না, মুভিটা দেখিনি, এই মুভিটা মুভিটা দেখবো। দেখবো, তার আগে কিছু মুভি আছে সেগুলো দেখে নিই, এটা দেখবো। হ্যাঁ দেখবো, হ্যাঁ, একদম। কেয়ামতটা দেখবো, কেয়ামত থেকে কেয়ামত। এটা কারণ হচ্ছে আমার দেখার ইচ্ছে একটাই কারণে, মৌসুমী পুরো ফার্স্ট মুভি, সালমান শাহর ফার্স্ট movie, মুভি, তো first আর ফার্স্ট movie মুভি প্রচন্ড নাকি হিট। হ্যাঁ, তো তাই জন্য দেখার খুব ইচ্ছে, তো দেখবো, সাথে থাকতে হবে তার জন্য, হ্যাঁ, সাপোর্ট চ্যানেলটাকে করো, এরকম সাবস্ক্রাইব যেমন সাপোর্ট করতে হবে। করছো। হ্যাঁ, বুঝতে পারছি মুভি আসছে না, রাগ করছো, রাগারাগি করছো, দেখতেও পাচ্ছি কমেন্ট বক্সে। তা- যাই হোক, নিয়ে আসছি খুব শিগগিরই, বলে কেন দিলাম। নিয়ে আসি না তার জন্য একটু ব্লগটা দেখো যে আমরা একটু প্রবলেমে রয়েছি, হ্যাঁ। আনতে পারছি না, নিয়ে আসবো, চেষ্টা করছি নিয়ে আসার, কিন্তু তোমরা সাপোর্ট করো, নিয়ে আসবো। ব্লগে আমাদের ইমোশনটা আমরা প্রকাশ করতে পারি, কিন্তু এই জায়গায় এখানে তো বলতে এখানে পারি না। মুখে হাসি নিয়ে ভিডিও বানাতে হয়। একদম, ঠিক মানে আছে। যতই প্রবলেম থাকুক একটা মুখে হাসি থাকে, একগাল হাসি নিয়ে আমরা তোমাদের কথা কারণ ভেবে ভিডিও বানাই। আমাদের কি হচ্ছে পার্সোনাল লাইফে সেটাতে তোমাদের ভিডিওতে আমি কোনো এফেক্ট ফেলতে চাই না, সেটাই। কারণ আমরা ভিডিওটা দেখতে বসার সময় মন খুলেই ভিডিওটা দেখি, আর ভিডিওর মধ্যে যা থাকে সেটা মন দিয়েই দেখি। মন দিয়ে দেখি, হ্যাঁ, যখন কাজ করতে বসি তখন সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে বাইরে বের করে ফেলে রেখে তারপর আমরা কাজ করি, কাজ করার পরে তারপরে আবার ওটা নিয়ে ভাবনা চিন্তা সেটা সেটা আলাদা আলাদা জিনিস। বিষয়। আর কিন্তু হ্যাঁ, যখন সেটা যেটা করি ব্লগে তখন- আমরা দেখাই, কারণ ব্লগটা আমরা অল টাইম ডেইলি ব্লগ করি, তো daily সেখানে blog আমাদের এর ডেইলি লাইফে কি চলছে সেটা তো সেটা দেখাবো। দেখাতেই হবে, একদম। তো অবভিয়াসলি সেটা দেখায়। ঠিক আছে, চলো, যাই হোক, ব্লগ চ্যানেলটা ফলো করো। নামও চেঞ্জ করেছি, ব্লগ হ্যাঁ, চ্যানেলটা তোমাদের বলেছি রাজীব রিয়া ব্লগ, ব্লগ। নামটা কেমন লাগছে তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা অনেকেই বলেছো ভালো লাগছে। তো দেখো, ফলো রেখো, ডেইলি ব্লগ আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।